হিন্দু যুবকের মুসলিম তরুণীকে বিয়ে, এলাকার উত্তেজনা। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার ধর্মীয় ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিয়ে ঘিরে চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার শ্রী মনোরঞ্জন সরকারের ফেকনা ছেলে শ্রী নয়ন সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে লাবণী নামের এক মুসলিম তরুণীকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। বিষয়টি জানাজানি হতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যেটা বিধান সেটি হচ্ছে, কোনো হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিবাহ করতে চায়, অবশ্যই তাকেই ইসলাম গ্রহণ করতে হবে তথা মুসলমান হতে হবে। বস্তুতপক্ষে কোনো মুসলিম ছেলে যদি হিন্দু মেয়েকে অথবা যে কোনো ভিন্ন জাতিকে বিবাহ করতে চায়, বিবাহ করতে পাবে, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। কোন ধর্মের থেকে সে কোন মেয়েকে বিবাহ করছে সেটি দেখার বিষয় নয়, অবশ্যই সে যেন তাকে মুসলিম হয়েছে কিনা এটা নিশ্চিত হয়ে তারপর বিবাহ সাথীতে আবদ্ধ হয়। আজকে এককভাবে এলাকার সকল মুসলমান, এবং যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র নয়, তা আমি এইভাবে একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি কখনো আমাদের ধর্মকে ছোট করতে চাই না, ইসলামকে খাটো করতে চাই না, এবং মানুষের কলিজার মধ্যে আঘাত দিতে চাই না। তবে আমি যেটি বলবো সেটি হলো, এখানে সকল মুসলমানের উচিত বা দায়িত্ব হচ্ছে যে যেহেতু ছেলেটা আমাদের মুসলিম মেয়েকে সে বিবাহের নামে সে একটা কাগজপাতি দেখাইলো অথবা দর্শন করলো, কেন দর্শন করলো, এর কারণে অবশ্যই আমাদের সকল মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে যে ওই ছেলেকে অবশ্যই মুসলিম হতে হবে। ব্ল্যাকমেল করি নাই, তারে বারবার বলছি এবং তার গার্জিয়ানরা করছে। তোমাকে বারবার বলছিল যে আমি বারবার বলছি, তখনও তো আমি নিজে সংসার করতে পারতাম। এ ঘটনার এলাকার ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। ধর্মীয় ভিন্নতার কারণে কেউ কেউ এই বিয়েকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ ভালোবাসার সম্পর্ককে সম্মান জানিয়ে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন। উত্তেজনা ছড়িয়ে পড়ার স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট রয়েছেন। এলাকার যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নজরদারি জোরদার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। তারা জানিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষার প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বর্তমানে স্থানীয় পরিস্থিতি সেনা ও প্রশাসনের তৎপরতার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। মুসলিম হতে হবে, তাসলিম হতে হবে, এছাড়া তোমার কোশ্চিনকালেও তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। এটি আমাদের, আপনার আমার সকলের দায়িত্ব হলো এটি করা, এছাড়া অন্য কোনো পথ আছে বলে আমি মনে করি না। যাই না শুই না হিন্দু ছেলের সাথে চলে আসছো, জি তুমি কি মুসলমান মেয়ে না? আচ্ছা, তুমি কি জানো মেয়েটা ছেলেটা হচ্ছে হিন্দু, এই মেয়েটা জানার পর সে পালাচ্ছে কিনা? সে যখন এলাকাবাসী চাপ দিচ্ছে, জানতে পারছে সে হিন্দু, তার বিয়েটা হয় নাই, অবৈধ সম্পর্ক করছে, এলাকাবাসী চাপ দিচ্ছে, তারাই ওই যে ছেলেটাই নিয়ে গেছে, সে ছেলেটাই বুদ্ধি পরামর্শ দিয়ে পালা দেওয়ার জন্য তার সহযোগিতা করছে। আরেকটা বিষয় একটু ক্লিয়ার করেন, যেহেতু মেয়ের পরিবারের সাথে কথা বলেছেন, তাদের মেয়ে যেহেতু ধর্মান্তরিত হয়েছে, এখন মেয়ের বাবা আসলে কি বলতেছে? মেয়ের বাবা বলছে চলে গেছে, যাই আমি সব বলি, বাবা তো হয় না, ধর্মান্তর বিষয় তারা ধর্মান্তর কিছু বলে নাই। আসো, আসলে আমরা বলবো এই হচ্ছে আপনি নিজে ওটাকে সরকারি দিয়েছেন, রেজিস্ট্রি নিজে করছেন, সে তো নিজে করে থাকে, সরকারি বিধিমালা অনুযায়ী যা হবে তাই আমরা মানুষ দিতে বাধ্য থাকি। বিয়েটা কবে হয়েছে বলে সে বলছে 1 বছর আগে, গাইবান্ধা অর্ডার রিপাবলিকে। কতদিন কোথায় ছিল? এতদিন ঢাকায় ছিল, কত রাতে আসছে, আসার পরে জনগণ ধরে ফেলেছে। আচ্ছা, আপনি একজন ইউপি মেম্বার হিসাবে এই রকমের ঘটনা যে ঘটেছে, এটা আসলে কি আপনি কি চোখে দেখতেছেন? এটা আমি সামাজিকতা এখন কি পরিস্থিতি? এটা আমি দেখতেছি, খারাপ চোখে দেখতেছি, সামাজিকতা খারাপ, এলাকাবাসী কেউ মানতেছি না। আপনারা সবার কাছে ভিডিও নেন, এলাকাবাসী বলে যে ভালো হয়েছে, আমারও ভালো। আর একটা প্রশ্ন, সেটা হলো যে এখন যে মেয়ে ছেলেটা আছে, এখন আপনারা কি করতে চাচ্ছেন এলাকাবাসী সহকারে, আপনি সহকারে?
এখন আমরা এখানে আমার বাড়িতে নিয়ে যাবো, আমার বাড়িতে নিয়ে সবার সামনে আমরা বৈঠকে বসবো। ছেলের পক্ষ মানে হিন্দুদের পক্ষে এবং মুসলমানদের পক্ষে সবাই মিলে বসা হবে, সাথে আমার সাথে থানাও থাকবে। বসে সেখানে যেটা ফাইনাল হবে আমরা সেটাই ফাইনাল করবো।